আসসালামু আলাইকুম। আজকে আমরা 30 নম্বর ক্লাস করব। তো সবাই চলেন ক্লাসটা করে। ওকে, তো প্রথমে আমাদের যে রুলসটা আছে সেটা হচ্ছে লেটস। তো লেটস আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? লেটস আমরা ইউজ করব দেখা যাচ্ছে কোনো একটা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। যেমন ধরেন আপনার ফ্রেন্ড, তো আপনার ফ্রেন্ডকে আপনি বললেন যে চলো বাজারে যাই। তো এই ক্ষেত্রে এই যে প্রস্তাব দিচ্ছেন, এই ক্ষেত্রে আপনার ফ্রেন্ডকে বলবেন যে লেটস গো টু মার্কেট, লেটস গো টু মার্কেট। ওকে, তো এবার আমরা কিছু বাক্য প্র্যাকটিস করব এবং এটার ক্লাস করব। তো আমাদের লেটস তারপরে হয় মূল ভার্ব। তো সবাই এটা মাথায় রাখবেন। তো এখানে এবার ক্লাসটা আমরা করব। তো এখানে দেখেন, এবার আমি যদি বলি চলো, হচ্ছে এখানে কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, চলো বিদ্রোহ করে। হ্যাঁ, চলো বিদ্রোহ করে। তখন আমরা কি বলবো? প্রথমে আমরা লিখব যে চলো বিদ্রোহ করি, বাংলাটা লিখলাম চলো করি, চলো বিদ্রোহ করি। তা এই চলোটার ইংরেজি হচ্ছে লেটস। ঠিক আছে, এটার ইংরেজি এই ক্ষেত্রে লেটস। ওকে, তো লেটসের রুলস হচ্ছে প্রথমে হচ্ছে লেটস দিতে হবে। যখন আপনার বাংলা কোনো ক্রিয়াতে আপনারা দেখবেন যে চলো বিদ্রোহ করি, চলো ভাত খাই, চলো এই করি ওই করি, যখন এই ধরনের প্রস্তাব দেওয়া হবে তখন আমরা লেটস ইউজ করব। তো এবার দেখেন, আমরা এবার লেটসটা লিখে নিব, লেটস বিদ্রোহ করি। তো আমাদের লেটসের পরে কি হয়? আমাদের লেটসের পরে কিন্তু কি হয়? মূল ভার্ব হয়, মূল ভার্ব হয়, মূল ভার্ব। তো মূল ভার্ব অর্থ হচ্ছে ভি অন, অর্থাৎ আমরা হচ্ছে নিব হচ্ছে এই যে ভি অন, এটা এই যে এটা। তো এখানে ভি অন কোনটা? রিভল। তো আমরা এবার লিখলাম লেটস আর ই ভি রিভেল। হ্যাঁ, হয়ে গেছে। আর আমি যদি বলি চলো দেখা করি, চলো টিচারের সাথে দেখা করি, তো তখন আমরা কি বলবো? তো প্রথমে আমরা শুরুতে লেটস আনবো, তারপরে কি আনবো? দেখা করি অথবা সাক্ষাৎ করি। আমরা এক্ষেত্রে আমরা মিট ইউজ করব, মিট, লেটস মিট। এবার কি কার সাথে? টিচারের সাথে। লেটস উইথ মাই টিচার, TEACHER, টিচার। এবার আপনার এইখান থেকে কিন্তু আপনার এইচএসসি অথবা আপনার ইউনিভার্সিটিতে ঠিক আপনাকে এইভাবে প্রশ্ন দিবে, আপনার এইচএসসিতে এইভাবে দিবে, এখানে দিবে হচ্ছে মিট। ঠিক আছে, তো আপনি এখানে কি বসাবেন? অবশ্যই এখানে কি বসাবেন? মিট ইউজ করবেন। ওকে, আপনি যদি মিটের সাথে দেখা যাচ্ছে এস লাগাই দেন তাও কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে, এখানে কোনো কিছু ইউজ করা যাবে না। আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা ভুল দিবে। ঠিক আছে, এখানে মিটের সাথে কোনো কিছু ইউজ করা যাবে না। ঠিক আছে, কোনো কিছু না। ঠিক আছে, যেইভাবে এই পাশের ফর্মে যেইভাবে থাকবে সেইভাবে লিখতে হবে। ঠিক আছে, তো এবার আমরা প্র্যাকটিস করি এবং আমি কিছু বাক্য বলবো, সেটা আপনারা হচ্ছে ইংলিশে করার চেষ্টা করবেন। চলো তিরস্কার করি, চলো স্মরণ করি, চলো গ্রহণ করি, চলো ঘুম পড়ি, চলো বই পড়ি, চলো কবিতা লিখি, চলো গান শুনি, চলো গান গাই। এটা ঠিক আছে। তো আমাদের প্রথম রুলস অনুযায়ী প্রথম এটা শেষ। সবাই বাসায় প্র্যাকটিস করবেন, এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন মুখে মুখে। আচ্ছা, আমাদের 2 নম্বর রুলস সেটা হচ্ছে লেটের পরে যেগুলো আছে
এইগুলো আমরা কিভাবে ইউজ করি, এই অবজেক্টটা লেট তারপরে অবজেক্ট তারপরে ভার্বের বেস ফর্ম আমরা কিভাবে ইউজ করি এবং এটার অর্থ কী, ঠিক আছে। তো এইখানে দেখেন তাকে বই পড়তে দাও, তাকে ঘুমাতে দাও। তো আপনাদের যখন কোনো একটা বাক্য এই ধরনের থাকবে যে তাকে খেতে দাও, তাকে ঘুমাতে দাও, তাকে এই দাও, এইভাবে যখন অর্থাৎ একরকম তাকে গিফট করা অর্থে এরকম যখন বোঝাচ্ছে তখন আমরা লেট তারপরে অবজেক্ট তারপরে মূল ভার্ব এটা ইউজ করব। তো এইখানে দেখেন তাকে আমাকে যেতে দাও, তাহলে লেট তারপরে কি অবজেক্ট কি আমাকে, মি, তারপরে কি এখানে ভার্ব লেট মি গো। এবার এই লেট মি গো, এবার ধরেন আমি যদি বলি তাকে হচ্ছে এখান থেকে একটা ভার্ব নেব, তাকে মনে করতে দাও, হ্যাঁ তাকে স্মরণ করতে দাও, স্মরণ করা রিকল। হ্যাঁ, তো আমি যদি বলি তাকে স্মরণ করতে দাও, তো আমি যদি বলি রহিমকে স্মরণ করতে দাও, দাও। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি দিব, প্রথমে হচ্ছে লেট, তারপরে কি দেব অবজেক্ট, এখানে অবজেক্ট কি রহিম, লেট রহিম, তারপরে হচ্ছে রিকল, লেট রহিম রিকল, CALL কল। এবার আমি যদি এখানে আরও একটা অবজেক্ট দিই, তাকে ওই ইতিহাস স্মরণ করতে দাও, তাহলে ড্যাট স্টোরি, STO স্টোরি। ওকে, সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা একটু প্র্যাকটিস করব এই বাক্য থেকে, যে এর আমি যদি বলি যে তাকে স্মরণ করতে দাও, তাকে, তাহলে এখানে আমরা অবজেক্ট হিসেবে কি দিব, হিম, ঠিক আছে। আপনাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হবে, যে ভি অন, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। ওকে, তো সবাই মাথায় রাখবেন। লেট মি গো। এবার ব্রিটিশ অ্যাকসেন্টে আপনি যখন লেট মি থাকবে, ওরা সংক্ষেপে বলে হচ্ছে লেমি, লেমি, ঠিক আছে। লেট মিরে ওরা লেমি বলে, লেমি গো। তো লেট মি গো এইভাবে বলবে, ঠিক আছে। তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন, আমি মুখে কিছু বাংলা বলতেছি সেগুলো। তাকে বই পড়তে দাও, তাকে ঘুমাতে দাও, তাকে আসতে দাও, তাকে লিখতে দাও, তাকে যুদ্ধ করতে দাও। ওকে, এবার আমি যদি বলি তাকে যুদ্ধ করতে দিও না, তাহলে তখন আমরা কি দিব, ডোন্ট ইউজ করব, ঠিক আছে, ডোন্ট ইউজ করব। ওকে, আমি যদি বলি তাকে স্মরণ করতে দিও না, ডোন্ট লেট হিম রিকল দ্যাট হিস্টোরি, ঠিক আছে। আমরা যখন না বোধক করবো তখন আমরা প্রথমেই ডাজ না ডোন্ট ইউজ করবো, ডোন্ট। এবার আমি যদি বলি তাকে ঘুমাতে দিও না, ডোন্ট লেট হিম স্লিপ, এইভাবে, ঠিক আছে। তো সবাই প্র্যাকটিস করবেন। ওকে, এবার তারপরে আসিয়েছে নো ওয়ে অ্যাওয়ে। নো ওয়ে, নো ওয়ে মানে কি, কোনো উপায় নেই। হ্যাঁ, এখানে হচ্ছে কোনো একটি কাজ করার কোনো উপায় নেই। আমি যদি বলি যাওয়ার কোনো উপায় নেই, তাহলে নো ওয়ে টু গো, নো ওয়ে টু গো। তারপরে বলার কোনো ওয়ে নেই, নো ওয়ে টু টেল। তারপরে আমি যদি বলি তার উপহার দেওয়ার কিছু নেই, নো ওয়ে টু গিভ, নো ওয়ে টু গিভ। তারপরে তাকে বলার কিছু নেই, নো ওয়ে টু স্লিপ।
ও সরি, নো ওয়ে টু স্পিক। ওকে, তো আমরা আর একটা বাক্য আমরা লিখি, একটু প্র্যাকটিস করব। তার তার বা অথবা খাওয়ার কোনো উপায় নেই। তাহলে আমরা প্রথমে কি দেব, নো ওয়ে, নো ওয়ে। ওকে, তো এখানে দেখেন আছে নো ওয়ে, তো আমরা প্রথম নো ওয়ে তারপরে মূল ভার্ব। ওকে, আমরা এবার নো ওয়ে দিলাম, নো ওয়ে, নো ওয়ে টু ইট। এই যে এটার ভি অন হচ্ছে ইট, নো ওয়ে টু ইট। এবার আমি যদি বলি যাওয়ার কোনো উপায় নেই, নো ওয়ে টু গো, এইভাবে। তো আমি যদি বলি পানি খাওয়ার কোনো উপায় নেই, নো ওয়ে টু ড্রিঙ্ক ওয়াটার, নো ওয়ে ড্রিঙ্ক ওয়াটার, নো ওয়ে টু ড্রিঙ্ক ওয়াটার, এইভাবে। ওকে, আচ্ছা, এইখান থেকে কিন্তু আপনার রাইট ফ্রম ভার্ব দিতে পারি ইউনিভার্সিটিতে অথবা ইসে এইচএসসিতে। ওকে, তো আচ্ছা, আমরা অনেক সময় বলি না, আমাদের অনেক ফ্রেন্ড আছে, তো যাদের সাথে আমাদের কথা হয় যে বলে যে দোস্ত চল আজকে ঘুরতে যাই। তো আমরা অনেক সময় বলেন না হচ্ছে কি করতে বা কী করতে হবে বা এরকম। তো এই ক্ষেত্রে হোয়াট টু গো, হোয়াট টু ডু, এটার অর্থ হচ্ছে কি করতে হবে, কি রান্না করতে হবে, এমন। ঠিক আছে, এবার আমি যদি বলি যে কেন বিদ্রোহ করতে হবে, কেন, তো এই হয়ের অর্থ হচ্ছে কেন। তো আমরা হয় লিখব, তারপরে টু লিখব, তারপরে হচ্ছে মূল ভার্ব। তো এবার দেখেন, তো আমি এখানে যদি বলি যে কেন যেতে হবে, কেন যেতে হবে, তাহলে এখানে আমরা প্রথমে কি দিব, রুলস অনুযায়ী প্রথমে হয়, তারপর টু, এবার যেতে হবে, যাওয়ার ইংলিশ কি গো, হোয়াই টু গো, কেন যেতে হবে। এর আমি যদি বলি কেন খেতে হবে, হোয়াই টু ইট। আমি যদি বলি কেন ঘুমাতে হবে, হয় টু স্লিপ। কেন পড়তে হবে, হয় টু রিড। কি পড়তে হবে, যখন কি বলবো তখন এখানে হট, কিভাবে বলে হাউ। ওকে, এইভাবে। এবার আমি কিছু বাক্য বলবো, সেই বাক্যগুলো সবাই ইংলিশে করবেন। কেন ঘুমাতে হবে, কেন কবিতা লিখতে হবে, কেন, এখানে দেখেন যদি আমাদের কোনো অবজেক্ট থাকে তাহলে এখানে দিব যে কেন বাজারে যে গো টু মার্কেট, কেন বাজারে যেতে হবে, হ্যাঁ, এইভাবে। তো এবার আমি যদি বলি কেন সাইকেল চালাতে হবে, কেন মোটর সাইকেল চালাতে হবে, কেন বই খুলতে হবে, কেন পানি খেতে হবে। তো এগুলো সবাই ইংলিশে করবেন। ওকে, আচ্ছা, এর কোনো কিছু দরকার নাই বোঝাতে, কোনো কিছু দরকার নাই, তো সেক্ষেত্রে আমরা নিড টু দিব। এবার আমি যদি বলি
হচ্ছে তোমার যাওয়ার দরকার নাই, তোমার নেই। তো তখন আমরা কি বলবো? তাহলে আমাদের ওইখানে কি ছিল? নিড টু। এখানে দেখেন নিড টু, তারপরে V1। আচ্ছা, তোমার যাওয়ার দরকার নেই। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব। তাহলে এখানে কি হবে? ইউ, তারপরে নিড, তারপরে টু গো। ও ইউ নো নিড টু গো, এখানে ইউ নো নিড টু গো, তার মানে তোমার যাওয়া দরকার নেই। ইউ নো নিড টু গো, ইউ নো নিড টু গো, তোমার খাওয়ার দরকার নেই। ইউ নো নিড টু ইট, ইউ নো নিড টু ইট, তোমার ঘুমানোর দরকার নেই। ইউ নো নিড টু স্লিপ। এবার আমি যদি বলি তোমার আমার বেডে ঘুমানোর দরকার নেই, ইউ নো নিড টু স্লিপ অন মাই বেড, আমার বেডে তোমার ঘুমানোর দরকার নেই। ঠিক আছে, তো সবাই প্র্যাকটিস করবেন। এবার আমি কিছু বাক্য বলবো, সেগুলো প্র্যাকটিস করবেন। আমার বর্ণনা করার দরকার নেই, রহিমের বর্ণনা করার দরকার নেই, তার আসার দরকার নেই, তার ব্যাগ গোছানোর দরকার নেই, তার পড়াশুনো করার দরকার নেই। ওকে, সবাই ইংলিশে করবেন। আচ্ছা, এইখানে ইট ইজ নো ইউজ অফ, এটার অর্থ হচ্ছে কোনো লাভ নেই, এটার অর্থ হচ্ছে কোনো লাভ নেই, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ওকে, এবার আমরা যদি বলি তোমার তোমার ভাত খেয়ে লাভ নেই, তোমার ভাত খেয়ে লাভ নেই। ওকে, তোমার ভাত খেয়ে কোনো লাভ নেই। ওকে, তো আমরা তখন কি বলবো? যে আমি একটু বাক্যটা লিখি। তোমার ভাত খেয়ে কোনো লাভ নেই। তো আমরা এখানে প্রথমে দিব হচ্ছে আমরা একটু রুলসটা দেখে আসি। প্রথমে আমরা এখানে কি বললাম? যে ইট ইজ নো ইউজ অফ ভার্ব প্লাস আইএনজি। তো এইখানে ইউজ, এখানে ইট ইজ নো ইউজ, নো নিউ ইউজ অফ ইয়োর, তোমার ভাত খাওয়া, তোমার খাওয়া, ইয়োর ইটিং রাইস। ঠিক আছে, আপনার কিন্তু অনেক সময় রাইট ফ্রম ভার্বসে এখানে দিতে পারে, এখানে ড্যাশ দিতে পারে, যে এখানে কি হবে, ঠিক এইভাবে দিবে। তো সবসময় মাথায় রাখবেন, আপনি কোনো পসেসিভ ফর্মের সাথে
যদি কোনো ভার্ব ইউজ করেন তাহলে ওইটা ভার্ব প্লাস আইএনজি হয়। এই ইওর এটা পসেসিভ ফর্ম, আপনি এটা লিখে নিন যে পসেসিভ ফর্মের পরে যদি কোনো ভার্ব ইউজ করেন তাহলে ওর সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে এইভাবে রাইট ফর্ম অফ ভার্বস দিবে, আপনার ইউনিভার্সিটিতে দিবে এইভাবে, যে 1 নম্বর হচ্ছে ইট, ইটিং, টু ইট না ইটস, তখন আপনার ইওর দেখে আপনার বসাইতে হবে, এই ইটিংটাই বসাইতে হবে। ওকে, তো আমি যদি বলি তার ভাত খেয়ে কোনো লাভ নেই, তাহলে এখানে হার হবে। আর আমি যদি রহিমের ভাত খেয়ে লাভ নেই, তাহলে ইট ইজ নো ইউজ অফ রহিম ইটিং রাইস। রহিম এখানে হবে রহিম, রহিম ইটিং রাইস। ঠিক আছে, এইভাবে। ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন তো। এইভাবে আপনারা হচ্ছে বাক্য প্র্যাকটিস করবেন। তো ওকে, তো আমি কিছু বাক্য বলতেছি, এটা আপনারা সবাই ইংলিশে করবেন। যে তোমার কথা বলে কোনো লাভ নেই, তখন এখানে কি দিবেন, ইউর টেলিং, এখানে ইউর টেলিং দিলে হয়ে গেল। ইট ইজ নো ইউজ অফ ইউর টেলিং, আমি যদি বলি এখানে কথা বলে কোনো লাভ নেই, তাহলে ইট ইজ নো ইউজ অফ টেলিং হেয়ার, মানে এখানে টেলিং হেয়ার। ওকে, এইভাবে সবাই করবেন। আচ্ছা, আমি কিছু বাক্য বলি। তোমার বিদ্রোহ করে কোনো লাভ নেই, রহিমের বিদ্রোহ করে কোনো লাভ নেই, তার বিদ্রোহ করে কোনো লাভ নেই, তোমার পানি খেয়ে কোনো লাভ নেই, তোমার চিকিৎসা করে কোনো লাভ নেই। এইভাবে প্র্যাকটিস করবেন সবাই। আচ্ছা, এইখানে আপনার যখন ফিউচার পারফেক্ট টেন্স থাকবে, এটার বাংলা ক্রিয়ার শেষে আমি আগে একটা ক্লাসে বলেছিলাম, টেন্সের ক্লাসে, যে যখন এরকম থাকবে তখন হচ্ছে আপনাদের কি হবে, যে বাংলা ক্রিয়ার শেষে থাকবো, ফেলবো, এরকম। ঠিক আছে, তো আমি এখন এত বিস্তারিত বলতেছি না, যে তো আগের ক্লাসে শিখিয়েছি এই জন্য। তো পারফেক্ট টেন্সে আপনার বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, বাংলা ক্রিয়ার শেষে থাকবে হচ্ছে অন্তঃস্থায়িকের থাকবো বা এই ধরনের এরকম একটা থাকবে। আমি যদি বলি আমি ভাত খেয়ে থাকবো, তাহলে আমি ভাত থাকবো, তাহলে এখানে থাকবে, অন্তঃস্থায়িকে থাকবে, এটা বুঝে নিতে হবে যেটা ফিউচার পারফেক্ট। তো আমরা প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্ট হচ্ছে আমি, তারপরে কি উইল, তারপরে হ্যাভ, সাবজেক্ট রুলস অনুযায়ী। তারপরে আমরা কি দিব, তারপর হচ্ছে ভিতরি কোনটা, খাওয়া, এটার ভিতরি, তাহলে ইটেন। এবার অবজেক্ট হচ্ছে রাইস। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এটা নেগেটিভ করে আমি কি ভাত খেয়ে থাকবো, তো এখানে আপনার উইলটা এখানে চলে আসবে, উইল আই হ্যাভ ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো। তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর আমি যদি বলি, এবার আমি কিছু বাক্য বলতেছি, এগুলো আপনারা ইংলিশ করবেন। তুমি বই পড়ে থাকবে, তুমি কথা বলে থাকবে, তুমি পানি খেয়ে থাকবে, তুমি পরীক্ষায় ফেল করে থাকবে, তুমি পরীক্ষা শেষ করে থাকবে। এই
যে এ থাকবো বা এ নিব, যেরকম আমি নিয়ে থাকবো, নিয়ে নেব, নিয়ে ফেলবো, নিয়ে থাকবো, বা এই ধরনের অন্তঃস্থ একে থাকবে মাঝখানে। এই যে লিখ এ অন্তঃস্থ এক মানে একটা একার মতো থাকবে, ঠিক আছে? তো ওকে, তো আমরা এবার নেক্সটে যাই। আই অ্যাম লাইকলি টু মানে কি সম্ভাবনা আছে বোঝাতে, সম্ভাবনা আছে, তার মানে কি আমার যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে দেখেন প্রথমে কি হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি আই, এই যে আই, তো তারপরে হচ্ছে কি অ্যাম, তারপরে হচ্ছে লাইকলি, তারপরে টু, তারপরে ভার্ব। তো আমি যদি এখানে বলি যে আমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি বলি আমার হোটেলে ভাত খাওয়ার, আমার হোটেলে ভাত খাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা তখন কি করব, আমাদের রুলস অনুযায়ী প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপরে এমিজারে যে কোনো একটা। তো আমরা এখানে দিব হচ্ছে আই এম, তারপরে হচ্ছে লাইকলি টু ইট রাইস ইন হোটেল, হোটেল। ওকে, ঠিক আছে। তো এবার আমি যদি বলি আমার ভাত খাওয়ার সম্ভাবনা ছিল পাস্ট টেন্সে, হ্যাঁ এই ছিল পাস্ট টেন্সে দিয়ে দিলাম। তাহলে এখানে ছিল বললে এখানে আমরা ওয়াজ দিব। আমার হোটেলে ভাত খাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে আই ওয়াজ। ওকে, এবার আমি যদি বলি তোমার ভাত খাওয়ার সম্ভাবনা ছিল, তোমার হোটেলে ভাত খাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে ইউ ওয়ার, তখন হচ্ছে কিন্তু ইউ এর সাথে কিন্তু ওয়াজ হয় না, ইউ এর সাথে কিন্তু ওয়ার হয়, এটা নোটস করবেন। আচ্ছা, ওয়ার আর এটা বসাবেন আপনারা সকল সেকেন্ড পারসন আর অল প্লুরাল, PLURAL প্লুরালের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা বসাবো, এই আর ওয়ার এটা বসাবো। ওয়ার হচ্ছে পাস্ট টেন্সে এবং আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এবার আমি যদি বলি যে এখানে যদি আমি ওয়াজ লাগাই তাহলে কিন্তু এটা ভুল, ওয়াজ লাগালে কিন্তু এটা ভুল হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো এবার আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। তা আমি আরেকটা বাক্য যদি বলি যে তাদের যাওয়ার সম্ভাবনা আছে, তাদের, তাহলে আমরা এখানে দিব হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট, এখানে তাদের, তাহলে হচ্ছে এখানে তাদের দেয়ার দিব,
তাদের। এবার দেয়ারের পরে হচ্ছে কি হয়, আর হয়, যেহেতু দেয়ার এটা কিন্তু সিঙ্গুলার না, এটা প্লুরাল, তাহলে সকল প্লুরাল আর, প্রেজেন্ট টেন্সে আর, আর হচ্ছে পাস্ট টেন্সে ওয়্যার। তো আমরা এখানে দে ওয়্যার, ওই সরি, দে আর লাইকলি, লাইকলি টু গো। আমি যদি বলি স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে, স্কুল। ওকে, এইভাবে সবাই প্র্যাকটিস করবেন। আর আমি যদি বলি তাদেরকে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি প্রশ্ন করি, তখন এই যে সাহায্যকারী যে ভার্বটা, এটা আগে নিয়ে চলে আসবেন, এই দেয়ারের আগে নিয়ে আসবেন। আর দে লাইকলি টু গো টু কলেজ, আর দে লাইকলি গো টু কলেজ, আর দে লাইকলি টু গো টু কলেজ। এইভাবে সবাই প্র্যাকটিস করবেন। এবার আমি কিছু বাক্য বলি, সেটাকে আপনারা ইংলিশে চেষ্টা করবেন। যে তার বাড়ি তৈরি করার সম্ভাবনা আছে, তার বিমান তৈরি করার সম্ভাবনা আছে, রহিমের বিমান তৈরি করার সম্ভাবনা আছে। এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, ঠিক আছে? তো আমি যদি বলি এখানে রহিম, তাহলে কিন্তু ওয়াজ, ঠিক আছে? তো মাথায় রাখবেন। তার বই লেখার সম্ভাবনা আছে, তার পানি খাওয়ার সম্ভাবনা আছে, তার বাজারে যাওয়ার সম্ভাবনা আছে, তার বর্ণনা করার সম্ভাবনা আছে, তার প্রেজেন্টেশন দেওয়ার সম্ভাবনা আছে, তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এগুলো। আচ্ছা, এই যে ফিউচার ইনডিফিনিট, এটা তো সবাই পারবো, যে আমি যাব, আই উইল গো। তো হচ্ছে এইভাবে প্র্যাকটিস করবেন, এটা ইতিমধ্যে আপনাদের শেখানো হয়ে গেছে টেন্সের ক্লাসগুলোতে। তো আমি আর আপনাদের এক্সট্রাভাবে এটা শেখাতে চাচ্ছি না। তো এই যেরকম আমি আসবো, তাহলে আসবো বাংলা ক্রিয়া শেষে ব বে বেন থাকলে সে ফিউচার টেন্স হয়। আচ্ছা, এইখানে হচ্ছে যে তোমার পালা, তোমার পালা, তার পালা, এরকম যখন হবে তখন হচ্ছে আমরা এখানে ইট ইজ ইয়োর টার্ন, ঠিক আছে? ইট ইজ ইয়োর টার্ন, তারপরে কি টু, তারপরে হচ্ছে V1। আচ্ছা, তো এবার দেখেন, তো এখানে দেখেন, এবার এখন আমার পালা। তো ইট, এখানে প্রথমে হচ্ছে ইট ইজ, তো ইট ইজ দিয়েছে, ইট ইজ, তারপর হচ্ছে মাই টার্ন, মাই টার্ন, তারপরে হচ্ছে কিসের পালা, পড়ার পালা, পড়ার পালা, তাহলে এটা রিড। ওকে, তো আমরা একটু প্র্যাকটিক্যালে শিখে আসছি। তোমার আচ্ছা, এই তো এবার আমি লিখবো হচ্ছে ইট ইজ ইয়োর টার্ন, মানে ওই যে তোমার পালা, এটার স্ট্রাকচার কি একটু দেখে আসি। ইট ইজ, তারপরে হচ্ছে ইয়োর টার্ন, তোমার পালা, আমার পালা, এরকম দেওয়ার পরে 2+V1। তো এখানে দেখেন, তো প্রথমে আমরা দিয়েছি ইট ইজ, তারপরে কি তোমার পালা, কার পালা, তোমার, তো এখানে এটা দিলাম। তো ইয়োর টার্ন, ইয়োর TUR টার্ন, কিসের পালা, ভাত খাওয়ার পালা, তো এখানে ইট দেব। এবার আমি যদি এখানে তোমার না দে রহিম দিই, তখন একটু অন্যভাবে করতে হবে কিন্তু, বা সাজিদের,
অথবা মিম, আচ্ছা তখন একই রুলস, কিন্তু এই জায়গাটায় আপনার চেঞ্জ করতে হবে। তখন MIM অ্যাপোস্ট্রফি এস লাগাতে হবে, কারণ মিমের এখানে এর আছে, এই জন্য এখানে অ্যাপোস্ট্রফি, এইখানেই আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। ইট ইজ মিমস টার্ন টু ইট রাইস। তো এবার আমি যদি বলি যে তানভীরের খাওয়ার পালা, তাহলে এখানে TAN, অথবা আমি যদি বলি কার নাম আমাদের ব্যাচে কে কে ছিল, আতিফা, এখানে আতিফা দিলে কিন্তু এটা ভুল, আতিফা দিলে কিন্তু এখানে ভুল হবে, ঠিক আছে, ভুল হবে। তো এখানে আতিফার্স এস, ঠিক আছে, এইভাবে। ওকে, তো এবার আমি যদি বলি তার খাওয়ার পালা বা তার ঘুমানোর পালা, ইট ইজ তার, কার, তার, তাহলে এখানে ইট ইজ হার টার্ন টু SLEEP স্লিপ। ওকে, তো এবার আমি কিছু বাক্য বলি। তার পরিত্যাগ করার কথা, পরিত্যাগ করার পালা, তার গালাগালি দেওয়ার পালা, তার অনুপস্থিতি থাকার পালা, তার উপস্থিতি থাকার পালা, রহিমের উপস্থিতি থাকার পালা, তোমার উপস্থিতি থাকার পালা। এবার আমি যদি বলি তার উপস্থিতি থাকার পালা ছিল, তখন এখানে ওয়াজ দিবেন কিন্তু পাস্ট টেন্সে, ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে তার ঘুমানোর পালা ছিল, তাহলে ইট ওয়াজ হার টার্ন টু স্লিপ, এইভাবে। তো সবাই প্র্যাকটিস করবেন। এবার এখানে আচ্ছা, হ্যাভ টু কখন ইউজ করবো, আমাদের কোনো বাধ্যতা, অর্থাৎ আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যে ধরেন আপনার কালকে কলেজে প্রোগ্রাম আছে, তো আপনার ফ্রেন্ড বললো, ক্লোজ ফ্রেন্ড, যে দোস্ত তোকে আসতে হবে। তো এই যে আসতে হবে, তার মানে আপনার ক্লোজ ফ্রেন্ড বলছে, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে আপনি বাধ্য। তো এরকম যখন বাধ্যতা হবে, বাধ্য বোঝাবে, তখন কিন্তু অবশ্যই হ্যাভ টু ইউজ করতে হবে প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হ্যাড টু। ধরেন আমাকে যেতে হবে, তো বাধ্য হিসেবে, বাধ্যতা, খুবই বাধ্য, কারণ আপনার ফ্রেন্ড বলছে দোস্ত আমার বার্থডে পার্টিতে তোরে আসতে হবে। তো আমি বললাম যে আমার তো এখানে রুলসটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে টু প্লাস ভি অন প্লাস অবজেক্ট। ওকে, তো এখানে দেখেন প্রথমে আমরা তাহলে সাবজেক্ট ইউজ করব। সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ টু, কী করতে হবে, আসতে হবে, খাও, কোথায়, তোমাকে, এখানে সাবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে তোমাকে, তোমাকে তোমাকে আমার বার্থডে পার্টিতে আসতে হবে, একটু মিস্টেক হয়েছে, তোমাকে আমার জন্মদিনে আসতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তোমাকে, সাবজেক্ট হচ্ছে ইউ, তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম, কোথায়, আমার বার্থডে পার্টি, ইন মাই বার্থডে পার্টি, অ্যাট মাই বার্থডে পার্টি। হ্যাঁ, এখানে কোনো একটা উপলক্ষে হলে অ্যাট হয়, তো অ্যাট মাই বার্থডে পার্টি। ওকে, কোনো অনুষ্ঠান বোঝাতে আমাদের অ্যাট ইউজ করা হয়। আচ্ছা,
এবার আমরা যদি বলি তোমাকে রহিমের বিদ্রোহ করতে হবে, রহিম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কিন্তু আমরা এখানে হ্যাভ ইউজ করব না, হ্যাজ ইউজ করব। ওকে, অল প্লুরাল, অল PLU প্লুরাল হলে আমরা হ্যাভ ইউজ করব। আর অনলি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা কিন্তু হ্যাজ ইউজ করব। ওকে, তো এইখানে দেখেন আমি যদি বলি রহিমের বিদ্রোহ করতে হবে, এখানে রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে আমরা কি দিব, আমরা কিন্তু হ্যাজ দিব। তাহলে প্রথমে সাবজেক্ট রহিম, তারপরে হচ্ছে ভার্ব অর্থাৎ যে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর মধ্যে, তাহলে রহিম হ্যাজ টু রিভল। ঠিক আছে, তোমাকে স্মরণ করতে হবে। এইখানে দেখে এটা কিন্তু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে আমরা কিন্তু হ্যাভ দিব, ইউ হ্যাভ টু রিকল। এবার আমি যদি বলি তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমাকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রিড। আমাদের লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। তারপরে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এবার আমি হচ্ছে কিছু বাক্য বলি, তো সেগুলো আপনারা হচ্ছে করবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি এখানে প্লুরাল ধরেন ইউ হ্যাভ আছে, আপনি যদি এখানে হ্যাজ টু দেন তাহলে কিন্তু এটা ভুল, কারণ ইউ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না, কিন্তু অনলি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ, অনলি, শুধুমাত্র। ওকে, এবার আমি যদি তো এইভাবে সবাই প্র্যাকটিস করবেন, এইগুলো মাথায় রাখবেন, সিঙ্গুলার প্লুরাল। তো আমি যদি বলি, এবার আমি কিছু উদাহরণ দিই, আপনারা শুধু প্র্যাকটিস করবেন। যে আমাকে বর্ণনা করতে হবে, আমাকে মিট করতে হবে, তোমাকে মিট করতে হবে, তাকে পানি খেতে হবে, তাকে বাড়ি যেতে হবে, তাকে বিল্ডিং তৈরি করতে হবে, তাকে সংবাদ উপস্থাপনা করতে হবে, বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবার ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে দাওয়াত দিল জন্মদিনে, আপনাকে বাধ্যতা হিসেবে যেতেই হবে, ধরেন কোনো কারণে আপনি যেতে পারেননি, তো তখন আপনি কি বসাবেন, তখন হ্যাড টু বসাবেন। ঠিক একই রুলসে ওইখানে হ্যাড টু বসাবেন, হ্যাড টু। হ্যাঁ, তার মানে আমাকে যেতে হতো, তার মানে আপনার যাওয়ার কথা ছিল বা আপনার যাওয়ার লাগতো, কিন্তু আমার যেতে হয়েছিল বা আমার যেতে হতো, এই ধরনের যখন থাকবে তখন হ্যাড টু, অর্থাৎ লাস্টে যখন ছিলে এরকম থাকবে তখন আমরা বাধ্যতা অর্থে, আবারও বলছি, বাধ্যতা অর্থে যখন অতীতকালে যাওয়া লাগবে বা হয়েছিল এরকম বোঝালে আমাদের হ্যাড টু। যেরকম তোমাকে লিখতেই হতো বা তোমাকে লিখতেই হয়েছিল, তাহলে ইউ হ্যাড টু রাইট। তোমাকে যেতে হয়েছিল, ইউ হ্যাড টু গো। তোমাকে ঘুমাতে হয়েছিল বা তোমাকে ঘুমাতে হতো বা এই ধরনের, তখন ইউ হ্যাড টু স্লিপ। আচ্ছা, আচ্ছা আচ্ছা আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এখান থেকে ইনশাল্লাহ যা আছে করাই দেব, তো সবাই রেডি থাকবেন। ওকে, এবার আমরা এক্সাম পেপার সলভ করি। তো এখানে দেখেন লেট মি এর পরে কিন্তু সবসময় V1 হয়। তো এখানে দেখেন V1, তো আমরা একটু রুলসে দেখে আসি যে আসলে কি হয় নাকি ভুল। দেখেন এই যে লেট আস এরপরে V1 হয়, V1 বেস ফর্ম। তো এখানে কিন্তু বেস ফর্ম নাই, বেস ফর্ম বলতে কিন্তু এই লাইন থেকে নিতে হয়, এই লাইন অনলি।
তো এখানে আছে V2 থেকে এই যে রিকল আছে, তাহলে এখানে ভুল। এখানে আমাদের কী হবে, এটা উঠাই দিলে কিন্তু রাইট অ্যান্সার। দ্বিতীয়টায় কি ভুল আছে, দ্বিতীয়টা আমরা একটু রুলস দেখে আসি, লেট হিম রিড। তো এখানে দেখেন, এখানে প্রথমে আমরা একটু রুলস মিলাই। প্রথম আছে লেট, তারপরে অবজেক্ট, তারপর V1। প্রথমে লেট, তারপরে অবজেক্ট হিম, তারপরে V1, এটা ঠিক আছে। এখন এখানে যদি আপনি থার্ড পারসন মনে করে এস লাগাই দেন, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ভুল হবে। কিন্তু এখানে কোনো কিছু যোগ হবে না, এস বাই এস কোনো কিছু না। ওকে, নো ওয়ে টু গোয়িং, নো ওয়ে, এখানে কি ভুল আছে, নো ওয়ে টু গোয়িং, এখানে কিন্তু V1 হয়, নো ওয়ের পরে হচ্ছে V1 হয়। ও সরি, এখানে অ্যাওয়ে একটা পড়ে গেছে, তো এখানে কিন্তু গোয়িং হবে না, গো হবে, ঠিক আছে। তারপরে এখানে ইউজ অফ, দেখেন ওখানে ইউজ অফের এরপরে কিন্তু কি হবে, গোয়িং হবে, ঠিক আছে, গো হবে না। কিন্তু রুলসটা দেখেন, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, তাহলে এখানে কিন্তু আমাদের ভুল ছিল। আচ্ছা, এখানে দেখেন এটা ফিউচার পারফেক্টে, পারফেক্ট হলে V3 হবে, এটা মাথায় রাখবেন যে পারফেক্ট হলে V3 হবে। এখানে দেখেন সবই V3, এখানে V3, দেখেন V3, এটা V1, V2, V3 হবে, কিন্তু ওইখানে কিন্তু আমাদের V3 ছিল না, V1 আছে, তাহলে এখানে V2 হচ্ছে, V3 হচ্ছে গন। লাইকলি, এখানে কিন্তু ভুল আছে, তো লাইকলির আগে কিন্তু একটা অ্যামেজার হয়, তো এটা একটু দেখাই, লাইকলির আগে কিন্তু অ্যামিজার এগুলো হয়, তো আমাদের কিন্তু এখানে ভুল আছে। তো আমাদের এখানে আয়ের সাথে কি হয়, এম হয়, এম, অথবা আমরা পাস্ট টেন্সে যদি করি, পাস্ট টেন্সে, তাহলে এখানে আই ওয়াজ দিতে পারবো। হ্যাঁ, লাইকলি টু, আচ্ছা লাইকলি টুর পরে কি হয়, লাইকলি টুর পরে কিন্তু মূল ভার্ব, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম এখানে কিন্তু ঠিক আছে, তাহলে এটা সঠিক আছে, এখন সঠিক আছে। এবার হ্যাভ টু গন, দেখেন হ্যাভ টুর পরে কিন্তু কোনো V3 হয় না, তো আমি আপনাদেরকে একটু দেখাই, হ্যাভ টুর পরে কিন্তু কোনো V3 হয় না, এখানে দেখেন সব V1, অর্থাৎ এই লাইন থেকে নিয়েছে, তো এই লাইন থেকে, এই দুইটা লাইন থেকে নিলে কিন্তু এটা কুরাস হবে, তো সব এই লাইন থেকে নিতে হবে V1। তো এখানে দেখেন গনটা হচ্ছে V3, তাহলে এখানে হবে না, তো এখানে কি হবে, গো হবে। আচ্ছা, এখানে দেখেন ইট ইজ বেটার, ও এই রুলস তো করাই নাই, তো পার্ট 1 হচ্ছে এটাই সেন্টেন্স কারেকশন। তো ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন এবং আপনারা সবাই এই ওয়ার্ড মিনিংস দিয়ে প্র্যাকটিস করবেন। আর আমার কথার মধ্যে অনেক সময় ল্যাকিংস থাকতে পারে, ভুল করে বেরোয় যেতে পারে, তো সেক্ষেত্রে আপনারা আমাকে বলে দিবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, তো সবাই জানাবেন কমেন্টসে যে ক্লাসটা কেমন লাগছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।